খুঁজতে খুঁজতে তো আমার হারিকেনে সব তেল ফুরাই গেছে। ওরে ফুলি, আমি হচ্ছে কি একটা নামি দামি মহৎ পেশার লোক, আমি ডাক্তারি করি। হ্যাঁ, তোমার হেরিকেনের তেল ফুরাইয়া যাওয়ার পারে, সেটা হলো ফ্যাট না। তোমার সমস্যাটা কি সেটা কও। আমার মতো একটা নামি দামি লোকের দেখা পাওয়া, এটা হচ্ছে তোমার 7 জন্মের কপাল, এই 5 আঙ্গুলের কপাল বলতে পারো। এখন সেটা কোনো কথা না, কথা হচ্ছে কি তোমার ফ্যাটটা কি, তোমার সমস্যাটা কি? সমস্যা হইলো গিয়ে যক্ষা। কি যক্ষা? কি করছো তুমি? যক্ষা সমস্যা কেন? আল্লাহ, কি করছো তুমি? যক্ষা হয়েছে? হ্যাঁ, তাহলে তো সমস্যা সমস্যা। আল্লাহ আল্লাহ আল্লাহ, কি করছো তুমি? যক্ষা হয়েছে? আচ্ছা, জিনিসটা দেখতেছি, কোনো ব্যাপার না, জাস্ট ওয়েট ওয়েট। হ্যাঁ, ওয়েট ওয়েট করো, দেখো আমি জিনিসটা ঘরে দিচ্ছি, ঘরে দিচ্ছি। দেখি কোথায়? ও মা গো, ও আমার হাত গেল গো। কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, এই একটু ইঞ্জেকশন মারলে পরে ব্যথা পাবি, এটা কোনো সমস্যা না, এটা কোনো ফ্যাট না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, একটু ব্যথা লেগেছে তাই তো, ইঞ্জেকশন লাগলে পরে একটু ব্যথা লাগতে পারে, কোনো সমস্যা নেই, কোনো ফ্যাট নেই। ওরে খোদা রে, ডাক্তার সাহেব যক্ষা তো হইছে আমার মুরগের, আর আপনার যক্ষার ইনজেকশন মারলেন আমার। কি বলছো তুমি? মুরগে যক্ষা হয়েছে? আচ্ছা, সেই কথা তুমি আগে আমাকে খোলাসা করে কবে না? হ্যাঁ, কি করছো তুমি? হ্যাঁ, সেটা করার সময় কি আপনি আমাকে দিয়েছেন? আপনি তো খস করে আমার সুই ঢুকাই দিলেন। যাই হোক যাই হোক, এটা কিন্তু খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। মুরগের যে যক্ষাটা হয়েছে, সেই যক্ষাটা যাতে তোমার ভিতরে বিস্তার লাভ করতে না পারে, সেজন্য আগে থেকে একটা প্রোটেকশন ভ্যাকসিন ফিট করাই দিলাম। কোনো ফ্যাট হবে না, কোনো সমস্যা হবে না। ডাক্তার সাহেব যা করছেন ভালো করছেন, এখন আমাকে মুরগের ওষুধ দেন। মুরগের যক্ষা ওষুধের সাথে নেই, অসুবিধা নেই। তুমি কাল সকালবেলা তোমার মুরগটা নিয়ে আমার বাড়িতে চলে এসো, ঠিক আছে? আমি একটা যক্ষার ফ্যাট দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি এখন যাই। এই যাই মানে কি? যাই মানে কি? আমার ভিজিট যে 75 টাকা, সেটা কিনা দিবে? এমন তো কাছে টাকা নাই। আচ্ছা, সমস্যা নেই, আজকে যে 75 টাকা ভিজিট আর কালকে মুরগির যক্ষার জন্য 75 টাকা, সব মিলে 150 টাকা নিয়ে বাড়িতে চলে আসবে, ঠিক আছে? আমার এক্ষুনি যাইতে হবে, মেলা পেশেন্ট ওয়েট করতেছে, আমার মেলা পেশেন্ট ওয়েট করতেছে। এই দেখো, ধরো দেখো দেখো, ওরে তোমাদের জন্য বাড়ি নেই, কত যে পেশেন্ট আমার ওয়েট করতেছে, সেটা বুঝাবো কেমন করে? বুঝাতে পারতেছি না জিনিসটা। আসো, আগে দলা দিয়ে দিই। এই, কোনো সমস্যা হবে না, গেলাম। এই কি করছিস? হ্যাঁ হ্যাঁ, এটা ডেলিভারি কেস, এক্ষুনি আসতে হবে। ওরে আমাকে আগে জানাবি নে। আমি আসতেছি আসতেছি। সকালবেলা কথা বলতে পারে না তো, ডেলিভারি কেস, আমার এক্ষুনি যেতে হবে। আরে আমি ফসল ফসল করতেছি না, কি করছো তুমি? হ্যাঁ, তুমি একবার নিচের দিকে তাকিয়ে দেখো তো তুমি কি করে যাচ্ছ। আরে বাবা রে, এটা ডেলিভারি কেস, আমার জাতি হবে। বুঝতে পারছি, একবার নিচের দিকে তাকিয়ে দেখো তো তুমি কি করে যাচ্ছ। ওরে বাবা রে, আমি নিচের দিকে তাকানোর মানুষ না, আমি উপরের দিকের মানুষ। আমি আসলে ডাক্তার, আমার একটা অন্যরকম হিসাব নিকেশ আছে। একটা লোক পাগল হয়ে যাচ্ছে, ডেলিভারি কেস হয়েছে, আমার সময় আছে নাকি? সেটা তো বুঝতে পারছি, আমি ফসল ফসল করতেছি তাই না? তুমি তো জেনে জেনে মতো করে বাইরে হচ্ছ। ওরে আল্লাহ, একটা ফোন আসলে পরে তোর মাথা ঠিক থাকে না। এই নিচের দিকে তাকাও তাকাও। ও, আমি লঙ্গি কাছে দিয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমি তো খেয়ালই করিনি। সেটাই তো কষ্টলাম, তুমি ডাক্তার মানুষ, ইরাম করে গেলে কিরাম করে হবে কত? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তুমি এটা ধরো, আমি আসতেছি। সেটাই তো আমি কষ্টলাম, আর আমি কষ্টে বলে আমি ফসল ফসল করতেছি। একটা বেকুব মানুষের সাথে আমার বিয়ে হয়েছে, একটা ফোন আসলে পরে তার মাথা ঠিক থাকে না। এই কিরাম করে যে ডাক্তারি করে আল্লাহই জানে, আমার জীবনটা নষ্ট করে দিছে। আমি দুই হাত, আমাকে 10 হাত নাকি? আমি দুই হাতে সব কিছু ধরে রাখতে পারি বলো? আরে দুই হাতে ধরতে হবে। তুমি ডাক্তার মানুষকে মাথা খেয়াল রাখবি না? সেটাই তো, ফোন পালি করে পাগলের মতো ছুটে যায়। দাও সরো সরো সরো, সাইরেন বাজাইনি, একটু ধরো তো, উঠে নি আগে। ওরে আল্লাহ, উঠাই দাও উঠাই দাও উঠাই দাও পিছনে। কি করে করে আরে বাবার পিছনে লাগাই দাও না। দাও লাগিয়ে দিচ্ছি। গেলাম। আল্লাহ রে আল্লাহ, আরে কিরাম করে করে শিরাই দিচ্ছে, দাদা হাতের থেকে পা কাটি ফেলেছে। সব কোন দিন যে বিপদের মুখে পড়ি। হ্যাঁ, কি হয়েছে? আরে হ্যাঁ, এদিকে তো সফর করতেছি না, ধরো ধরো, টাইট করে ধর, টাইট করে ধর। ইঞ্জেকশনের বাইরে নি, তারপরটা পরে দেখা যাবে নি। আর ইঞ্জেকশনের বাইরে নি, দাঁড়া। হ্যাঁ, ধর, টাইট করে ধর, ধর ধর। হ্যাঁ হ্যাঁ, দেখে দেখে কাজ কর, কাজ কর, কাজ কর, কাজ কর, কাজ কর। ডাক্তার,
বাপ মা মরে গিয়েছে। এই ডলা দে। যাই হোক, এখন ক তোর সমস্যা কি কয়ে ফেলা। এই সমস্যা না শুনে আপনি কিসের ইনজেকশন মারলেন ডাক্তার? ও আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর তোমার নেওয়ার দরকার নেই। তুই হচ্ছিস কি এটা পেশেন্ট হয়ে তুই শুধু জিনিসটা নিবি, ঠিক আছে? আমি তোকে দিয়ে দিলাম, এখন রোগটার মনে কর ট্রিটমেন্ট দিয়ে রোগটাকে দমন করলাম, তারপরেটা পরে দেখা যাবে না। এখন তুই সমস্যাটা খুইলে ডাক্তার সাহেব, ঘন ঘন বমন হচ্ছে আর মাথা ঘুরাচ্ছে ডাক্তার সাহেব। তাহলে ঠিক আছে। এটা তো ডেলিভারি কেস। এই ডাক্তার সাহেব, আপনার মাথা ঠিক আছে? এই তুই তো বেশি বুঝিস কিসের জন্য? বেশি বুঝিস দেখেই তো শুয়ে পড়েছিস। আচ্ছা আমাকে একটা জিনিস খুইলা কত, রাস্তাঘাটে কোনো কুত্তে তোর কোনো কামড় টামড় দিয়েছিল নাকি? আরে ডাক্তার, কুত্তা আমাকে কি তাড়া করবে? আমি কুত্তাকে তাড়া করছিলাম। আমি যেটা ধারণা করেছি সেটাই তাহলে সত্যি হলো। তার মানে কুত্তার কেস। তার মানে এটা ডেলিভারি কেস। তোর পেটের মধ্যে কুত্তা আছে, কুত্তা আছে। এখন তোকে যেটা করতে হবে, তোর এটা রোগের নাম হচ্ছে কি জলদান করুক। তোর এই রোগের চিকিৎসা হচ্ছে তোর নারীর কাছে 14টা ইঞ্জেকশন মারতে হবে। 14টা ইঞ্জেকশন দিলে পরে তোর এই পেটের ভিতরে যে বাচ্চা আছে না, বাচ্চা কামড়ানি বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? আরে ডাক্তার সাহেব, কুত্তা আমাকে কামড় দিতে পারে না, তো একটা আসর লাগিয়েছে। আরে একই কথা। হাসর মারা আর কামড় দেয় একই কথা। অসুবিধা নেই, টেনশন করিস নে। যে ইঞ্জেকশনটা আমি তোর মারি দিয়েছি না, এটা ফ্যাট। এই ইঞ্জেকশন ফ্যাট হয়ে যাবে। তোর ভিতরে ঢুইকে ইঞ্জেকশনের রিয়াকশনে তোর অলরেডি মনে করে কুত্তা বাইরে যাবে, ডেলিভারি হয়ে যাবে। এই এত কথা বাদ দে আমার ভিজিট দিয়ে দে, আমি চলে যাই। আমার মেলা পেশেন্ট ওয়েট করতেছে। দে এই অ্যাম্বুলেন্স ডাক্তার ভিজিট দে। আমারে কি ইনজেকশন মারিছে? কথা বলতেছি না, 75 টাকা। ঠিক আছে শোন, সমস্যা নেই। এই তোর বিল দেওয়া হয়ে গেছে, আর তোর টেনশন করতে হবে না। আর যদি খুব বেশি কাতরায় আর যদি খুব বেশি সমস্যা হয়, আমার ফোন মারি দিবি, ঠিক আছে? পেটের মধ্যে দরকার হলে যে কুত্তার বাচ্চা যদি ঢুকে থাকে, কাইটে বাচ্চা টাইনে বের করে নিয়ে আসবো না, সমস্যা হবে না। হ্যাঁ, টেনশন করিস না। ডাক্তার ঠিক আছে, ডাক্তার তাড়াতাড়ি যাবার কাম। কি করছেন আম্মা? মাথা ঘুলায় আগে কবেন না আম্মা? হা করেন তো, হা করেন। জিব্বা দেখি জিব্বা। দেখি চোখ দেখি। আম্মা, আপনার তো রক্ত শূন্যতা হয়েছে। আপনার তো ইনজেকশন লাগবে, রক্ত শূন্যতা, ভিটামিন লাগবে, ইনজেকশন দিতে হবে। ও বাজান, আমি ইনজেকশন দেব না। ও বাজান, আমি ইনজেকশন দেব না। চুপ থাকেন তো, পোলাবারের মতো করবেন না। যেটা দরকার সেটা দিতেই হবে। বুঝতে পারছেন না? আপনার ইনজেকশন লাগবে আপনার, এবং এই ইনজেকশন দিলে পরে দেখবেন যে আপনার শরীরটা একটু টান হয়ে গিয়েছে। দেখি পিপটার মতো কামড় দিলে একদম ভয় পাবেন না, ঠিক আছে আম্মা? হ্যাঁ বিসমিল্লাহ বলেন, চুপ করে থাকেন। হ্যাঁ। ওরে বাবা রে! আরে আম্মা রে, খালি বাবারে করলে হবে না। একটু পিপটার কামড় খেয়েছেন, কিচ্ছু হবে না। ভিটামিন দিয়েছি, মাথাগুলো নিশ্চয় চলে যাবে না। কিরাম ইনজেকশন দিলে? এখন তো আমার মাথারও বেশি গুলোচ্ছে। কি করছেন আম্মা? আমি তো চোখে মুখে অন্ধকার দেখতেছি। আম্মা কি হয়েছে? আম্মা দেখি। আম্মা ইনজেকশন ঠিক ইনজেকশন দিয়েছিল না কি ইনজেকশন দিয়েছে দেখি তো। আমি তো গরুর ভ্যাকসিন দিয়েছি, কি হবে নি? দেখি দাঁত তো কিডনি দিয়ে দিয়েছে। শিমু, আম্মা শিমু, আম্মা। ঘটনা হয়েছে তার মাথা গুলাচ্ছে, এটা শুনে আমি একটা ভিটামিন ইনজেকশন মারি দিয়েছি। ওরে আল্লাহ রে, কে কইছে আমার মার সাথে তোমার ডাক্তারি করতে হবে? কি নাকি ইনজেকশন দিয়েছে, যাতে ভিটামিনের জায়গায় মারার ইনজেকশন দিয়ে দিয়েছে। মা, ও মা, চোখ খুলো মা। আমার মায়ের যদি কিছু হয় তাহলে পরে তোমাকে আমি ছাড়বো না, কিন্তু সেটা আমি কই দিলাম। মা, আমার মায়ের কি হয়েছে কও? আরে এত কথা বলো না তো, একটা কাজ করতে হবে। মায়ের কিচ্ছু হবে না, তাদের পানি নিয়ে এসো, মাথায় পানি ঢালতে হবে, পানি ঢাললে সব ঠিক হয়ে যাবে। পানি আসছি, আল্লাহ জানে এই ডাক্তারের মিথ্যা আমার মায়ের উপর ফাঁকি দিয়েছে। আমার মায়ের আম্মা, এই দাঁত তো গরুর মতো খেয়েছে দিয়েছে। হায় কি হবে না? ও আম্মা, আমার মা যদি কিছু হয়ে যায় তাহলে তোমাকে আমি ছাড়বো না, তোমাকে আমি জেলের ভাত খাওয়াই ছাড়বো। আরে বাবা, জেল তো অনেক পরের বিষয়, আগে বাসার ভাত খাওয়াও। দেখি পানি দিয়ে নি। দাও। মা, তুমি চোখ খুলো না মা। মাগো, মা, কথা কইছো না কেন মা? আমার মায়ের কি হয়েছে? আরে
আরে বাবারে হোস পাইপ লাগাই ঢালবো নাকি? এটা তো মাথা। হ্যাঁ আস্তে ঢালতে দাও না। তোমার ডাক্তারে কিনে আমি চুলাই দেবো একদম। ও মা 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 চোখগুলো মা তোমার কি হয়েছে মা? একটু জোর করে পানি ঢালো। ও মা চিন্তা করো না, চিন্তা করো না, ঠান্ডা পানি করেছে না, ঠিক হয়ে যাবে নি। আমার মা চোখ খুলতেছে না কি জন্য? আরে খুলবে খুলবে। মা গো ও মা কথা কইছো না কেন মা? মা তোমার কি হয়েছে মা? ও মা যা হবার নিজেদের মানুষের উপর দিয়ে হয়ে গেছে। শাশুড়ি তো নিজেদের মানুষই। হ্যাঁ আল্লাহ রে আল্লাহ, এই কাম যদি পাবলিকের উপরে ঘটাই দিতাম, এতক্ষণে পাবলিক আমার পাছার মধ্যে বড় ইনজেকশন ঢুকাই দিত। আল্লাহ আমার মাকে পানি ও হাঁটু পানি দাও, হাঁটু পানি দাও, হাঁটু পানি দাও লাগবে না অসুবিধা নেই, মা হাঁটু পানি দিই, ও মা হাঁটু পানি দিই। মা গো মা